আসসালামু আলাইকুম। আইসিটির ধারাবাহিক ক্লাসে তোমাকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে একটা ম্যাজিক টেকনিক শেখাবো, একটা একেবারে আনকমন একটা টেকনিক শেখাবো। যেই টেকনিক দিয়া, যেই শর্টকাট দিয়া তুমি যে কোনো দশমিক সংখ্যা মাত্র 10 সেকেন্ডের কম সময় বাইনারিতে রূপান্তর করতে পারবা। আবার যে কোনো বাইনারি সংখ্যা মাত্র 10 সেকেন্ডের কম সময়ে তুমি দশমিকে রূপান্তর করতে পারবা। এছাড়াও বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যে রূপান্তর করো তখনও তুমি এই টেকনিকটা কাজে লাগাইতে পারবা, যে কারণে তোমাকে 0 থেকে 16 পর্যন্ত যে তোমরা বাইনারি মান মুখস্থ করো, এটা তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজনই হবে না, একেবারেই কোনো প্রয়োজন হবে না। তোমরা জাস্ট মুখস্থ ছাড়া এই কাজগুলো, রূপান্তরের এই কাজগুলো তোমরা একেবারে ইজিলি করতে পারবা। তো কথা না বাড়ে চলো মূল ভিডিওটি শুরু করি। তার আগে বলে রাখি, ক্লাসটি শেষ পর্যন্ত দেখার পরে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে কিন্তু স্পষ্ট ধারণা পাবে না। এই জন্য অবশ্যই তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। এমন একটা টেকনিক, এই টেকনিক কিন্তু তুমি অন্য কোথাও পাবে না, এই জন্য তোমাকে এই ক্লাসটাই দেখতে হবে। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পুরো আইসিটি কিন্তু এরকম আনকমন শর্টকাট টেকনিক দিয়ে একেবারে সহজে আমি তোমাদেরকে বোঝাবো। তো চলো মূল ভিডিওটি শুরু করি। প্রথমত র্যান্ডমলি আমি একটা সংখ্যা নিলাম, মনে করো 80। একটা র্যান্ডমলি সংখ্যা নিলাম। এই সংখ্যাটাকে, এই যে দশমিক সংখ্যাটাকে, কারণ এ পাশে 10 দেওয়া আছে, তো আমরা জানি যে কোনো সংখ্যার পাশে যদি 10 দেওয়া থাকে তাহলে এটা দশমিক সংখ্যা। তো এই সংখ্যাটাকে আমরা রূপান্তর করতে হবে হচ্ছে বাইনারিতে। তো আমরা সাধারণত বাইনারিতে রূপান্তর করতে গেলে, দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে গেলে, যখন তোমরা সিকিউতে এটা করবা যে দশমিক, তোমাদের একটা দশমিক থেকে রূপান্তর করতে বলবে বাইনারিতে, তখন কিন্তু তোমরা সেই নিয়মেই করবা, ভাগের নিয়মে, যেই নিয়মে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে গেলে ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তবে যদি এটি এমসিকিউতে আসে, মনে করে এমন থাকলো যে 80 এর বাইনারি মান কত, নিচে অনেকগুলো বাইনারি মান দেওয়া আছে, তখন তো তুমি যদি এরকম করতে যাও তাহলে তোমার অনেক সময়ের ব্যাপার। তখন কিভাবে করবা, তুমি জাস্ট এই 80 সংখ্যাটাকে একটা যে কোনো একটা জায়গায় ডান দিকে লিখবা, তারপর এর অর্ধেক, মানে যে কোনো একটা জায়গায় তুমি ডান দিকে 80 সংখ্যাটাকে লিখবা। এই পাশে যদি কিছু সংখ্যা লেখা যায় এরকম একটা স্পেস রাখবা। এরপরে এই 80-র অর্ধেক কত, 80-র অর্ধেক হচ্ছে 40 নাকি, এই 40-এর অর্ধেক কত, 40-এর অর্ধেক হচ্ছে 20, 20-এর অর্ধেক কত, 20-এর অর্ধেক হচ্ছে 10, 10-এর অর্ধেক কত, 10-এর অর্ধেক 5, 5-এর অর্ধেক কত, 5-এর অর্ধেক হচ্ছে 2.5 নাকি। তো 2.5 আমরা এইখানে কোনো পয়েন্টের ব্যবহার করব না, আমরা জাস্ট পূর্ণ সংখ্যাটাকে ব্যবহার করব, অর্থাৎ 2.5-এর 2 দিলাম। এবার 2-এর অর্ধেক কত, 2-এর অর্ধেক হচ্ছে 1। এই যে কাজটা আমরা করলাম, আমাদের আসল কাজ শেষ। এইবারে জাস্ট বেজোড় সংখ্যার জন্য 1 দিতে হবে। বেজোড় সংখ্যা মানে এই 1 একটা বেজোড় সংখ্যা, এই জন্য আমরা 1 দিলাম। এবার এই 5 একটা বেজোড় সংখ্যা, এর নিচে আমরা একটা 1 দিলাম। এবার বাকিগুলো সবই জোড়, এর জন্য জাস্ট 0 দিয়ে দিলাম। জোড় সংখ্যার জন্য 0 এবং বেজোড় সংখ্যার জন্য 1। আমাদের মান কিন্তু শেষ। এইটি হচ্ছে আমাদের 80-র বাইনারি মান। তাহলে কত হলো, 1010000। ব্যাস, এটাই শেষ। মানে কতটুকু সময় লাগবে তোমার, যদি আমি না বুঝাইতে চাইতাম, আমি যদি এইভাবে তোমাদেরকে ক্লিয়ারলি না বোঝানোর করতাম, তোমরা যখন বুঝবা তখন তোমরা জাস্ট কী করবা, 80, 40, 20, 10, 5, 2, 1, 1, 1, 0, 0, 0, 0, 0, তখন কিন্তু তোমাদের জাস্ট 5 সেকেন্ড সময় লাগবে। তো একটা বাইনারি মান তুমি জাস্ট, একটা দশমিক মান তুমি জাস্ট 5 সেকেন্ডে বাইনারি রূপান্তর করতেছো, একেবারে ম্যাজিক টেকনিক। তোমরা এছাড়াও অনেক টেকনিক দেখতে পারবা, কিন্তু এর থেকে সহজ টেকনিক একটাও খুঁজে পাবা না। এই জন্য তোমাদেরকে এই টেকনিকটি তোমরা জাস্ট খাতায় লিখে রাখতে পারো, প্র্যাকটিস করতে পারো। আমি যদি আরেকটা সংখ্যা নিই, মনে করো যে 68, তোমরা অনেকে মনে করতে পারো যে এটা তো একটা সহজ সংখ্যা, 80 একটা মাইলস্টোনের সংখ্যা, যেন এটা সহজ হতে পারে। এবার জাস্ট আমরা 68 নিলাম, 68 একটা দশমিক সংখ্যা, এই সংখ্যাটাকে আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের কাজ কি, সে একই কাজ, 68 লিখলাম এখানে, 68। এবারে 68-র অর্ধেক কত, 34, 34-এর অর্ধেক কত, 34-এর অর্ধেক হচ্ছে 17, 17 দুগুণ 34, 17-এর অর্ধেক কত, 17-এর অর্ধেক হচ্ছে 8 দুগুণ 16, তার মানে 8.5। তো যেটা আগেই বলছিলাম যে তোমাদেরকে জাস্ট পূর্ণ সংখ্যাটা লিখতে হবে, কোনো দশমিক সংখ্যা লেখা যাবে না। 8-এর অর্ধেক 4, 4-এর অর্ধেক 2, 2-এর অর্ধেক 1। এবারে জাস্ট বেজোড় সংখ্যার জন্য, এই যে বেজোড় সংখ্যার জন্য 1 দিলাম, বাকি সবগুলো জোড়, বাকি সবগুলো 0 দিয়ে দিলাম। তাহলে কি হলো, 1000100, 1000100। এইটি হচ্ছে 68-এর বাইনারি মান। তো এই কাজটা কিন্তু তোমরা একেবারে সহজেই করতে পারো, মানে যে কোনো দশমিক সংখ্যার জাস্ট ম্যাজিক্যালি তোমরা পরিবর্তন করতে পারবো, জাস্ট ম্যাজিক। তো এইটা দিয়ে তোমরা কিন্তু কলেজে যাইয়া, একটু ক্লাসে যাইয়া একটু মোটামুটি ভাবসাবও নিতে পারবা, বন্ধুদের সাথে মোটামুটি একটা ভাবও নিতে পারবা যে এইভাবে করা যায়। তো এছাড়া দেখো, এটা আমরা যখন বাইনারি থেকে অন্য কিছু রূপান্তর করবো, যেমন মনে করো যে একটা আমরা অক্টাল সংখ্যা রূপান্তর করি 6, 7,
তো 6 7 এটা হচ্ছে অক্টাল, এটার আমরা বাইনারিতে রূপান্তর করবো। তো তখন তোমরা কি করো, এই 7-এর যে আমরা জানি, আমি বিস্তারিত বলতেছি না, এটা এই নিয়ে আমাদের আলাদা ক্লাস দেওয়া আছে, তো আমি শর্টকাটে বলতেছি। তোমরা জানো যে 7-এর 3 বিটের বাইনারি মান বসাইতে হয় যদি আমরা বাইনারি অক্টাল থেকে বাইনারিতে করি, অর্থাৎ দশমিক যখন আমাদের না থাকে তখন আমাদেরকে গুণ ভাগ বাদ দিয়ে বাইনারি বিটের সাহায্যে সমাধান করতে হয়। তো তখন আমরা কি করি, 7-এর বাইনারি মান বসাই 3 বিটের সাহায্যে। তো এইটা আমরা সাধারণত মুখস্থ করি যে 7-এর বাইনারি মান হচ্ছে ট্রিপল অন। তো এইটা মুখস্থ করার কিছু নেই, তোমরা এইভাবে বের করবে। এই যে টেকনিক শিখেলাম, এই টেকনিক দিয়ে বের করবা কিভাবে। এই যে 7-এর অর্ধেক কত, 3.5, তো 3 নিতে হবে। 3 অর্ধেক কত, 1.5, তাহলে অন নিতে হবে। তো তিনটেই বেজোর, তিনটেই অন, তাহলে 7-এর বাইনারি মান হচ্ছে অন। মুখস্থ করার কোনো দরকারই নেই। এবার 6-এর বাইনারি মান কত, তো 6-এর অর্ধেক 3-এর অর্ধেক হচ্ছে অন, তাহলে অন অন 0, তাহলে 6-এর মান হচ্ছে অন অন 0। অর্থাৎ তোমরা কিন্তু এই একটা টেকনিক দ্বারা যেভাবে এমসিকিউর ক্ষেত্রে দশমিক থেকে বাইনারিতে শর্টকাটে রূপান্তর করতে পারবা, তেমনি সিকিউর ক্ষেত্রেও কিন্তু অক্টাল থেকে বা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবা এই নিয়ম অনুযায়ী। জাস্ট একটা বিট, তখন তোমার সমষ্টিগতভাবে যখন আমরা দশমিক থেকে করবো তখন যতটা সংখ্যা থাকবে পুরোটা সংখ্যায় এরকম করতে হবে। আর যখন আমরা অক্টাল থেকে বা হেক্সাডেসিমাল থেকে করবো তখন আমাদেরকে জাস্ট এই একটা ইন্ডিভিজুয়াল একটা অঙ্ক নিতে হবে, একটা সংখ্যা নিতে হবে, একটা সংখ্যা নিতে হবে, আর যদি থেকে একটা সংখ্যা নিতে হবে আর একটা করতে হবে। তো এইটা ছিল হচ্ছে দশমিক থেকে তোমরা কিভাবে শর্টকাটে বাইনারি করবা। একবার আমি বলি, সেটা হচ্ছে কি করবা, তোমরা জাস্ট দশমিক সংখ্যাটাকে ডান দিকে বসাবা, এরপরে তার অর্ধেক, তার অর্ধেক, তার অর্ধেক, তার অর্ধেক, যত দূর থাকে জাস্ট অর্ধেক অর্ধেক করতে করতে 1 পর্যন্ত আসবা। এরপরে আর এইখানে একটা যে কাজটা তোমরা করবা সেটা হচ্ছে তোমরা কোনো দশমিক বসাবা না, অর্থাৎ 5-এর অর্ধেক হচ্ছে 2.5, তোমরা জাস্ট 2 বসাবা, কোনো দশমিক বসাবা না। এই কাজটা একেবারে শেষ পর্যন্ত করার পরে তখন তুমি জাস্ট বেজোরের নিচে অন দিবা, জোরের নিচে 0 দিবা, কাজ শেষ। এই কাজটা পারবে না এমন কোনো স্টুডেন্ট আসলে কি এইচএসসি লেভেলে থাকতে পারে? একেবারেই সম্ভব না, তোমরা সবাই এই কাজটা পারবা। তো এইবার আমরা জাস্ট একটা বাইনারি থেকে, আমরা তো দশমিক থেকে শিখলাম, এইবার জাস্ট আমরা একটা বাইনারি থেকে দশমিকের রূপান্তর শিখি। বাইনারি থেকে দশমিকে একটা শর্টকাট টেকনিক শিখি, সেটা হচ্ছে কি, মনে করো আমরা একটা বাইনারি সংখ্যা নিলাম, অন অন 0 অন অন 0 অন, একটা বাইনারি সংখ্যা, একটা বড়সড় বাইনারি সংখ্যা। তো এই বাইনারি সংখ্যাটাকে আমায় রূপান্তর করতে হবে হচ্ছে দশমিকে। আমরা জাস্ট শর্টকাট টেকনিকের মাধ্যমে কয় সেকেন্ডে করতে পারি দেখো। আমি তো তোমাদেরকে না বুঝাই, শুধু যদি নিজে একা একা করি তাহলে তো জাস্ট 5 সেকেন্ড সময় লাগবে। তাহলে অন অন 0 অন অন 0 অন, 1 2 4 8 16 32 64। এবার জাস্ট এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, বাকিগুলো যোগ করে দাও, তাহলে আসছে 64 38 আর 8 40, 40 আর 64 104, 104 আর 4 108 আর 1 9, তাহলে 109। উত্তর হচ্ছে কত, 109, 109। তো একেবারে ইজিলি কিন্তু আমি করে ফেলছি। এখন আমি তোমাদেরকে বুঝাইতেছি যে আমি কি করছি মূলত। দেখো কতটুকু সময় লাগছে। এত বড় একটা বাইনারি সংখ্যারে তুমি যদি দশমিক রূপান্তর করো, তোমার মিনিমাম কিন্তু 4-5 মিনিট সময় ওইভাবে টেকনিক্যালি দিতে হবে, তারপরে হিসাব করতে হবে। তাই আমি কি করছি দেখো, আমরা জাস্ট কি করছি, ডান দিক থেকে সংখ্যাটার উপরে অন দিলাম, এরপরে অনের ডাবল কত 2, 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল কত 8, 8 এর ডাবল কত 8 এর ডাবল কত 16, 16 এর ডাবল কত 32, 32 এর ডাবল কত 64। এই জাস্ট আমি কি করছি, জাস্ট যেগুলো সংখ্যা থাকবে, যতগুলো সংখ্যা থাকবে তুমি জাস্ট ডান দিক থেকে বাম দিকে এই ডাবল করতে করতে আসবা। আমরা আগে কি করছিলাম, ডান দিক থেকে বাম দিকে অর্ধেক করতে করতে আসছিলাম, এবার জাস্ট ডাবল করতে করতে আসতে হবে। ডাবল করার পরে এইবার তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমার জিরোর জন্য যে মানটা আছে ওটা কাটে দাও, জিরোর জন্য যে সংখ্যাটা আছে এটা কাটে দাও, বাকিগুলো জাস্ট এবার যোগ করে দাও। 64 আর 32 এটা যোগ করলে কত হয় 96, 96 আর 4 কত 100, 100 আর 8 আর 1 9, 109। উত্তর 109। এবার তোমরা জাস্ট চাইলে ওই যে সিস্টেমটা আছে, মূল সিস্টেমটা আছে 1 × 2 প্লাস 1 × 2 প্লাস, যে মূল সিস্টেমটা আছে, আমি ধারাবাহিক করতেছি না, বড় হয়ে যাবে ভিডিও, যে মূল সিস্টেমটা আছে তোমরা চাইলে এটা করে দেখাতে পারো যে 109 আসলে মেলে কিনা, এই শর্টকাট টেকনিকটা কতটা কাজ করে। এবার দেখো তোমার কিন্তু এইটা দিয়ে যে তোমরা শুধুমাত্র বাইনারি থেকে দশমিক করতে পারবা, এমসিকিউর ক্ষেত্রে তোমাদের হেল্প হবে বিষয়টা এমন না। তোমরা যখন 2 এর পরিপূরক করবো তখন তোমাদের হেল্প করবে। এছাড়াও তোমরা যখন বাইনারি থেকে অক্টাল অথবা হেক্সাডেসিমাল সিকিউতে করবা তখনও তোমাদের মুখস্থ নির্ভরতা কমে যাবে। যেমন আমি যদি এই সংখ্যাটারই 1 on 0 1 on 0 1, এই সংখ্যাটারই যদি আমি বাইনারি থেকে অক্টালে রূপান্তর করি, বাইনারি থেকে অক্টালে রূপান্তর করি, সেক্ষেত্রে তোমাদের সাধারণ নিয়ম কি, তোমরা আগে এই ক্লাসগুলো যদি করো তাহলে তো বুঝতেই পারবা। আমি এই নিয়ে আলাদা ক্লাস দিছি, তোমরা যদি কেউ মিস করে থাকো তাহলে কিন্তু ক্লাসটা দেখতে পারো। তো তোমরা যে কাজটা করবা সেই কাজটা সেভাবে 3 বিট করে নিতে হয়, 3 বিট করে নিতে হয়। এখানে যেহেতু 3 বিট মেয়েদের আমরা বাম দিকে 2টা শূন্য দিয়ে দিলাম।
এরপরে সাধারণত স্টুডেন্টরা যা করে বা আমাদের কলেজগুলোতে যেভাবে শেখানো হয় সেটা হচ্ছে 101-এর বাইনারি মান কত। স্টুডেন্টরা সাধারণত মুখস্থ করে 1 মানে 1, 102, 113, 1004, 1015, তাহলে 1015। তো এই মুখস্থ নির্ভরতা, এইভাবে 16টা সংখ্যা মুখস্থ রাখা, সেটাকে মনে রাখা কিন্তু একবারে সহজ কাজ না, বেশ একটা ঝামেলার কাজ। আমি তো অন্তত মুখস্থ রাখতে পারি না, এখন জাস্ট আমার এই টেকনিকের সাহায্যে অভ্যাস হয়ে গেছে, আমি কোনোদিনও এই মানগুলো মুখস্থ করিনি। তো এই জন্য তোমরা যেটা করবা, এতক্ষণ আমরা করছিলাম কি, এইখান থেকে শুরু করছিলাম এই পর্যন্ত সবগুলো ডাবল করছিলাম, তাই না? 1 4 1 2 4 8 16 32 64। এবার জাস্ট আমরা অত দূর করবো না, আমরা জাস্ট 3 পর্যন্ত করবো। তাহলে কত হয়? 1 2 4। এই পর্যন্ত যেহেতু শেষ, তাহলে 1 2 4। যদি হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিট, তাহলে আমাদেরকে আরেকটা নিতে হবে। যেহেতু অক্টাল, এই জন্য আমরা 3 বিট পর্যন্ত শেষ করলাম। আবার কি করতে হবে? 1 2 4। তোমাদের কিছু মুখস্থ করার দরকার নেই, শূন্যর জন্য সংখ্যাগুলো কেটে দাও। এবার বাকিটা যোগ করে দাও। 4 আর 1 5, 4 আর 1 5, এই জায়গায় আছে 1, তাহলে 1 5 5। এভাবে কিন্তু তোমরা বাইনারি থেকে অক্টাল অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল এই টেকনিক দ্বারা রূপান্তর করতে পারবা। তো আজ আর বেশি কথা বাড়াবো না, তোমরা জাস্ট এই টেকনিকটাকে খাতায় লিখে রাখো। লিখে না রাখলে কিন্তু মনে থাকবে না, কারণ এই টেকনিকগুলো অ্যাভেলেবেল না। আমি সবসময় বলি, যেটা অ্যাভেলেবেল না ওইটা তোমার মনে রাখতে হলে লিখতে হবে, কারণ এটা তুমি কলেজে পাবা না, অন্য কোনো কোচিংয়েও পাবা না, এটা জাস্ট এইখানেই পাবা। এই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমাদের জন্য ছোট্ট একটা হোমওয়ার্ক আছে, সেটা হচ্ছে তোমরা 6-2 এইটার বাইনারি বের করবা, শর্টকাট টেকনিকে, এবং 1 on 0 1 on 1 এইটার দশমিক বের করবা শর্টকাট টেকনিকে, এবং কমেন্টে সেটা জানাই দেবা। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।